আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার সময় শেষ, এই বার্তা একদিন আগেই পেয়েছিল ভারত। কোটা সংস্কার আন্দোলনে অস্থিরতা কমানে সংকট মোকাবেলায় রোববার নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডেকেছিলেন হাসিনা। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরোনোর বিষয়টি মানতে চাচ্ছিলেন না। কয়েক ঘন্টার মধ্যে যে জনস্রোতে তিনি ভেসে যাবেন তার এই বিদায় সম্পর্কে খুব কম লোকই অনুমান করতে পেরেছিল। নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলে শেষ মুহূর্তে পরিবারের ঘনিষ্ঠজনদের পরামর্শে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে এ তথ্য দেন। এবারে জানাবো সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে নাহিদ ও আসিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকছেন বলে জানা গেছে। জানাবো গুম হওয়া কর্মীদের খোঁজ নিতে র্যাবের কার্যালয়ে গেলেন ছাত্র শিবির। দীর্ঘ ১১ বছর ধরে গুম হয়ে থাকা ৫ ছাত্র শিবির জনশক্তির খোঁজ নিতে র্যাব হেডকোয়ার্টারে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ২টায় র্যাব সদর দপ্তরে প্রবেশ করেন তারা। এদিকে ২৪ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় সব থানায় কার্যক্রম শুরু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার ঢাকার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নৌ ও বিমান বাহিনীর প্রধান, নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার এক বৈঠক করেছেন। বৈঠকে সারা দেশে অরাজকতা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এবারে থাকছে সাতক্ষীরার হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। তাদের যে কোনো বিপদে আপদে আমরা পাশে থাকব বলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বশার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাটকেখালী ঋষিপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সর্বজনীন গোবিন্দ মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো, কাউকেই বিএনপিতে যোগদান করানো যাবে না। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কোনো ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার সময় শেষ, একদিন আগেই বার্তা পায় ভারত। কোটার সংস্কার আন্দোলনে অস্থিরতা কমানে সংকট মোকাবেলায় রোববার নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডেকেছিলেন শেখ হাসিনা। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরানোর বিষয়টি মানতে চাচ্ছিলেন না। কয়েক ঘন্টার মধ্যে যে জনস্রোতে তিনি ভেসে যাবেন তার এই বিদায় সম্পর্কে খুব কম লোকই অনুমান করতে পেরেছিলেন। নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলেও শেষ মুহূর্তে পরিবারের ঘনিষ্ঠজনদের পরামর্শে দেশ ছাড়েন তিনি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে এ তথ্য দিয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ের মধ্যে তার বাসভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। এতে তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন নিরাপত্তা, পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভের কারণে শেখ হাসিনার উপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এই সহিংসতায় প্রাণ হারান কয়েকশো মানুষ। এর মধ্যে শুধু রোববার একদিনেই ৯০ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তারা প্রাণ হারান। এছাড়া সময় জনতার হাতেও পুলিশের প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, সেনারা বেসামরিক লোকজনের উপর গুলি চালাবেন না বলে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন। তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা জানান। অন্যদিকে পুলিশের কর্মকর্তাদের অভিযোগ, তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। বিষয়টি তখন প্রকাশ না পেলে পরে সামনে আসে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, আমরা শুনেছি পুলিশের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না, তারা ক্লান্ত হয়ে পড়েছিল। শেখ হাসিনা তাদের এই বিষয়টি শোনেননি। এছাড়া তখন কেউই সামনে বসে তার সঙ্গে দ্বিমত করতে রাজি ছিলেন না। পরিস্থিতি উপেক্ষা করে বৈঠকের পর শেখ হাসিনা বার্তা দেন, তিনি আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন। তিনি জনগণের প্রতি অগ্নিসংযোগকারীদের প্রতিরোধের আহ্বান জানান। আন্দোলনকারীদের এমন পরিস্থিতির মুখে নিরাপত্তা বাহিনীর শঙ্কা ছিল, তাদের হাত ধরে
শিগগিরই দেশে গৃহযুদ্ধের দিকে ধাবিত হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। রোববারের সহিংসতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরও বিক্ষোভ বাড়তে থাকে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঢাকামুখী লং মার্চ একদিন আগিয়ে আনার ঘোষণা দেন। এই ঘোষণায় কর্তৃপক্ষ বিস্মিত হয়ে যায়। গোয়েন্দা তথ্য মতে ছাত্রদের দাবি মানুষকে আকৃষ্ট করেছে। পরের দিন হাজারো মানুষ রাজপথে নামার বিষয়টিও গোয়েন্দারা অভিহিত করেন। ফলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও আরেকটি রক্তপাত ঘটার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার বিবিসিকে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। আমাদের তাকে রাজি করাতে হয়েছিল। গত শনিবার সন্ধ্যা থেকেই পদত্যাগ করার কথা ভাবতে শুরু করেছিলেন। জয় বলেন, আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করেছিলাম। আমরা তাকে অনুরোধ করেছিলাম, এ জনতা উচ্ছৃঙ্খল, তারা সহিংসতার জন্য বেরিয়েছে, তারা তোমাকে হত্যা করবে, তোমাকে নিরাপদে সরে যাওয়া দরকার। সেখানে জনতার পৌঁছতে যতটা সময় লেগেছিল তার হাতে ততটাই সময় ছিল। তারা কোনো প্রস্তুতি ছাড়াই বেরিয়ে যান। সূত্র জানায়, দিল্লিতে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সোমবার সকালে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের অনুরোধ জানাতে যোগাযোগ করেন। ভারতের দিক থেকে তাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। জানা যায়, ওয়াশিংটন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের একদিন আগেই জানিয়ে দেয় শেখ হাসিনার সময় শেষ, তার সামনে আর কোনো বিকল্প নেই। সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের নাহিদ ও আসিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আরিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকছেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আর অন্যান্য উপদেষ্টারা হলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। গুম হওয়া কর্মীদের খোঁজ নিতে র্যাবের কার্যালয়ে গেল ছাত্র শিবির। দীর্ঘ 11 বছর ধরে গুম হয়ে থাকা 5 ছাত্র শিবির জনশক্তির খোঁজ নিতে র্যাব হেডকোয়ার্টারে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা 2টায় র্যাব সদর দপ্তরে প্রবেশ করেন তারা। কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাল মামুনের নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দল র্যাবের ডিজি মোহাম্মদ শহীদুর রহমানের সাথে সাক্ষাৎ করে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চান। র্যাব কার্যালয় থেকে বের হয়ে ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাল মামুন সাংবাদিকদের বলেন, আওয়ামী শাসন আমলে এ পর্যন্ত আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। এর মধ্যে 2013 থেকে 2016 সাল পর্যন্ত গুম হওয়া আমাদের 5 জন মেধাবী শিক্ষার্থীদের খোঁজ আমরা এখনও পাইনি। আমরা তাদের সন্ধানের জন্য র্যাবের হেডকোয়ার্টারে এসেছি। আমরা তাদের ফিরে পেতে চাই, তাদের জীবিত অবস্থায় পরিবারের কাছে পৌঁছে দিতে চাই। তিনি বলেন, র্যাবের ডিজি মোহাম্মদ শহীদুর রহমান আমাদের সকল কথা শুনেছেন। তারা দ্রুত সময়ে তদন্ত করে আমাদের জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় সব থানায় কার্যক্রম শুরু। আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানায় কার্যক্রম শুরু করা হবে। বৃহস্পতিবার ঢাকার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নৌ বিমান বাহিনীর প্রধান এবং নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার এক বৈঠক করেছেন। বৈঠকে সারা দেশে অরাজকতা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনীর প্রধানদের সিদ্ধান্তের কথা জানানো হয়। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শকের আহ্বানে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরেছেন। তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, সদস্যদের কিছু অংশ কাজে ফিরলেও অনেকেই এখনও কাজে যোগ দেননি। এর আগে বুধবার পুলিশের অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে 11 দফা দাবি তুলে ধরেন পুলিশ সদস্যরা। সাতক্ষীরায় হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। হিন্দু মুসলিম ভাই হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। তাদের যে কোনো বিপদ আপদে আমরা পাশে থাকব বলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের
বাটকেখালী ঋষিপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সর্বজনীন গোবিন্দ মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং কোনো গোষ্ঠী যেন সুযোগ নিতে পারে সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি। জানা গেছে, দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা ও গির্জা নিরাপত্তায় কাজ করছেন সাতক্ষীরা জামায়াতের নেতা কর্মীরা। মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শহরের আমির জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সহসভাপতি আব্দুল আল মামুন, শহর কর্মপরিষদ মাস্টার বদিউজ্জামান সহ আরও অনেকে। এদিকে জামায়াতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্দিরের দায়িত্বে থাকা অরুণ সর্দার, আশোক দাস, সাগর, মিলন বিধান এবং ছোট কল্পনা, পদ্মা, পূর্ণিমা মৈত্রী, আরানতি জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।